সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে দীক্ষাপত্র সমীক্ষার যাজন নিয়ে আসছি। দীক্ষাপত্র সমীক্ষার বিভিন্ন ঘটনাগুলি আলোচনা করব আজ। পূজনীয় অবিন্দা বললেন, আমরা এখন ডিপি ওয়ার্কের কাজ করছি। দীক্ষিত যে গুরু ভাইরা আমাদের দুর্ব্যবহারে, অবহেলায় বা অন্য কোনো কারণে দূরে সরে গেছেন, তাদের সবাইকে এক সুতো দিয়ে বাঁধার কাজ, এটা ঠাকুরের আশীর্বাদে, আমার ঠাকুরের দাদার দয়ায়, বাবার প্রেরণায় আমরা আজ সর্বত্র অনেক বেশি ছড়িয়ে পড়েছি। আমি নিজে কিছু বছর হলেও দীক্ষা দেওয়া শুরু করেছি। আমারই 100,000 দীক্ষা হয়ে গেছে। ঠাকুরদা আমাদের এমনভাবে প্রেরণা দিয়েছেন যে আমরা আমাদের ক্ষমতার বাইরে গিয়ে কাজ করেছি। ডিপি ওয়ার্ক ভীষণভাবে জরুরি। যাজন করায় প্রতিটি ব্যক্তির অধিকার আছে। শুধু কর্মী দাদারাই যাজন করতে পারেন এই রকম নয়, কিন্তু তাই আপনারা আপনাদের আশেপাশে যারাই আছেন সবাইকে এই কাজে আগ্রহী করে তুলুন। এই ডিপি ওয়ার্ক করতে গিয়ে ফিল্ডে অনেক মজার ঘটনা ঘটেছে। মালদারই এইরকম একটি ঘটনা। একটি লোক খুন করে জেলে গেছে। সে কোনো এক সময় ঠাকুরের দীক্ষা নিয়েছিল। তাকে কি যাজন করে ইষ্টিবৃত্তি চালু করানো হবে? আমি কর্মীদের বললাম, জেলে তো টাকা পয়সা রাখতে দেয় না, আগে জেলারকে গিয়ে জিজ্ঞেস করুন, সে কি জেলে তার ইষ্টিবৃত্তির পয়সা রাখতে পারবে? তারপর সে এখন জেলে বসে ইষ্টিবৃত্তি করছে। সেই জেলে আজকাল সৎসঙ্গও হচ্ছে। একটি খুব সুন্দর পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে। আরেকটি ডিপি ওয়ার্কের ঘটনা বলি। গুমলা বলে একটি জায়গা আছে ঝাড়খণ্ডে। সেখানে প্রায় 7,000 গুরু ভাই বোন আছেন। ওখান থেকে প্রতি বছর সদস্যরা সেপ্টেম্বরে একটি বাস এখানে আসে। সেই অর্থে সক্রিয় কোনো গুরু ভাই সেখানে ছিলেন না। বাবাকে এই কথা জানানোর পর বাবা জামশেদপুর থেকে ভাস্কর দাকে সেখানে পাঠালেন। ভাস্কর দা ও জায়গায় গিয়ে একজন মাকে খুঁজে পেলেন। আসামে তার বাপের বাড়ি। 7 বছর আগে তার গুমলায় বিয়ে হয়েছে। কোনো গুরু ভাইয়ের সাথে যোগাযোগ নেই। 7 বছর পর যখন তার বাড়িতে ঠাকুরের মানুষ একজন গেছেন, ও জানতে চাইছেন, কেমন আছেন আপনি? আপনি কবে ঠাকুরের দীক্ষা নিয়েছেন? তখন ওই মা কেঁদে উঠলেন। আমরা সেই মহিলাকে খুঁজতে যাইনি, গিয়েছিলাম তার বরকে খুঁজতে। ওই মাটি বললেন, ঠাকুর আপনাদের আমার জন্যই পাঠিয়েছেন। আমি 7 বছর ধরে অপেক্ষায় আছি। এমন একটা জায়গায় এসে পড়েছি, ঠাকুরের মানুষ কাউকেই খুঁজে পাই না। সেদিন সন্ধ্যায় সৎসঙ্গ হলো, আর সেই মা কাঁদতে কাঁদতে 8 ঘন্টা ধরে ঠাকুরের কথা বললেন। দেখতে গেলে এই রকম অনেক লোক আছেন আমাদের না পৌঁছানোর কারণে, যারা ঠাকুরের কাছে আসতে পারছেন না। ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা চেষ্টা করব প্রত্যেকটি মানুষকে কাছে আমরা পৌঁছাতে পারি। একটু হয়তো সময় লাগবে, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাবো। দীক্ষিতে প্রতিটি মানুষের বাড়িতে যতক্ষণ পর্যন্ত আমরা না পৌঁছাতে পারবো, ততক্ষণ আমরা এই কাজ চালিয়ে যাব। আর এর মাধ্যমেই নতুন দীক্ষার্থী জোগাড় হতে থাকবে। আমি দুর্গাপুরে দীক্ষা দিয়েছি, আসামেও দীক্ষা দিয়েছি, নাগাল্যান্ডেও দীক্ষা দিয়েছি, কিন্তু আমার পক্ষে নিয়মিত সব জায়গায় যাওয়া সম্ভব নয়।
আপনাদের মধ্যেও অনেকেই আছেন যারা ঘুরে ঘুরে বহু জায়গায় দীক্ষা দিয়েছেন। আপনাদের পক্ষেও তাদের বাড়িতে সবসময় যাওয়া সম্ভব নয়। আপনারা দেওঘরে যাদের দীক্ষা দিয়েছেন তাদের সাথে যোগাযোগ রাখার দায়িত্ব আমার। আর আমি দেওঘরের বাইরে যাদের দীক্ষা দিয়েছি তাদের সাথে যোগাযোগ রাখার দায়িত্ব আপনাদের। আমরা সবাই মিলে নিখুঁতভাবে একে অপরের কাজ করে দেব, এই স্বপ্নটাই আজকাল রাত্রে দেখি আমি। এখানে পাশেই কুড়িয়াশা বলে একটা গ্রাম আছে, যার 3টি বিভাগ: কুড়িয়াশা এ, কুড়িয়াশা বি, কুড়িয়াশা সি। এই গ্রামে 2500-এর উপর দীক্ষিত লোক আছেন, যা আমি জানতামই না। সবাই হয়তো ইষ্টভীতিও করেন না, বছরে হঠাৎ একাধবার আশ্রমে আসেন। কিন্তু এখন যখন তাদের বাড়িতে যাওয়া হচ্ছে, তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে, এই সংখ্যাটা ধীরে ধীরে বেড়েই চলেছে। যারা ডিপি ওয়ার্কে বেরোচ্ছেন তারা এই বিষয়টা সব জায়গাতেই দেখতে পাচ্ছেন। যতদিন পায়ে শক্তি আছে আমরা এভাবেই ঘুরতে থাকব। আরেকটা কথা বলি, কর্মের ক্ষমতাটা শুধু নিজের কাছে আটকে রাখবেন না, সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আমরা সবাই মিলে কাজ করব। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। কি হবে, কিভাবে হবে, শেষ হবে কি হবে না, এসব না ভেবে আমরা কাজটাকেই লক্ষ্য করে এগোব। ঠাকুরের কাজ ঠাকুরই করিয়ে নেবেন। এই ডিপি ওয়ার্কের প্রেক্ষাপটটা আপনাদের বলি। আমি প্রায় সময়ে ঋত্বিক বইয়ের পাতা উল্টাই, সেই সময় এই বাণীটা আমি পেলাম। শোনো ঋত্বিক, প্রসঙ্গত বলে রাখি এই বাণীটা পাঠ করি 330তম ঋত্বিক সম্মেলনের কথা বলা শুরু করেছিলেন পূজনীয় অবিন দাদা। এই বাণীটা হলো: শোনো ঋত্বিক, শোনো অধৈর্য, শোনো যাজক, শোনো উদ্গাতা। আমি আকুল উদ্গ্রীবতা নিয়ে বলছি, তোমাদের একটি যজমানও যেন দরিদ্র পীড়িত না থাকে, কেউ যেন স্বাস্থ্যহারা না হয়, কেউ যেন অসদাচারী না হয়ে ওঠে, কেউ দুর্বল না হয়, দুষ্কৃতী না হয়, ব্যর্থী চলন নিয়ে কেউ না থাকে, কেউ যেন জাহান্নামের ইন্ধন না পায়। অমিত তেজা ইষ্টার পরায়ণ হয়ে প্রত্যেকটি পরিবার যেন প্রত্যেকটি কর্মের ভিতর দিয়ে ধর্ম অনুশীলনতায় শত নিরতি নিয়ে চলতে থাকে। পঞ্চবহী ও সপ্তর্ষির প্রতিপালনে অটুট হয়ে পারিবেশিক ও পারস্পরিক অনুচর্যা যেন প্রত্যেকেরই সাত্ত্বিক আগ্রহ হয়ে দাঁড়ায়। তারা ইষ্টার্থ পরায়ণ হোক, যজন যাজন ইষ্টভীতি স্বস্তায়নী পরায়ণ হোক, ঋত্বিক পালি হোক, বিহিত বাস্তব অনুশীলনায় আজীবন অচ্যুত নিরতি নিয়ে নীরব সুদীর্ঘজীবী হোক, সুস্থ ব্যতিদীপ্ত আয়ুষ্মান বর্ধনশীল জাতকের অধিকারী হোক। একতাই সংহত অনুচালনে পরস্পরের প্রবৃদ্ধ পরিচর্যায় নিজ দিকে নিয়োজিত করে তুলুক। সিদ্ধ অসৎ নিরোধী তৎপরতা নিয়ে পরম করণিক পরমপিতা আমার এই প্রার্থনা বাস্তবায়িত করে তুলুন। পূজনীয় অবিন্দা বলে চললেন এই বাণীতে, ঠাকুর বলেছেন যে আমাদের মাধ্যমে যারা দীক্ষিত যজমান তারা সবাই যেন ভালো থাকে, তারা যাতে ঠাকুরমুখী হয়ে থাকে, তাদের পরিবারে কোনো কষ্ট আছে কি না সেটা দেখার দায়িত্ব তিনি আমাদের দিয়েছেন। ডিপি ওয়ার্কটা যাজন কার্য ছাড়া আর কিছুই নয়। আজ ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয় করুন।